নতুন কোচের নাম ঘোষণা করতে গিয়ে নতুন বিতর্ক। প্রকাশ্যে চুনি গোস্বামী সুব্রত ভট্টাচার্যের নাম মোহনবাগান কোচ হিসেবে যতই প্রস্তাব করুন, আদতে কর্তাদের কাছে তিনি অন্য কথা বলেছিলেন। ঠাড়ে ঠোড়ে চুনি গোস্বামীকে মিথ্যাচারী বলে দাবি করলেন বাগান কর্তারা। গত রবিবার এবিপি আনন্দের ক্যামেরায় সমস্যা জর্জরিত মোহনবাগানের পরবর্তী কোচ হিসেবে সুব্রত ভট্টাচার্যকে নিজের পছন্দ বলেছিলেন চুনি গোস্বামী। শুক্রবার করিমের নাম ঘোষণা করার সাংবাদিক বৈঠকে প্রকাশ্যেই প্রাক্তন মোহনবাগান রত্নকে মিথ্যেবাদী আখ্যা দিলেন বাগান কর্তারা। যদিও নিজের প্রতিক্রিয়ায় চুনি গোস্বামী এই কাদা ছোঁড়াছুঁড়িতে ঢুকতে চাননি। সুব্রত নিশ্চয়ই একজন ভালো দাবিদার, সুব্রত ঘরের ছেলে, এটা বলতেই হবে। অতএব সেখানে ওকে যদি আমরা কোচ করে রাখি, আপাতত নিশ্চয়ই অনেকটাই কার্যকরী হবে। Let us be frank. শনিবার দিন উনি সচিবকে ফোন করে বলেছেন যে কোনো মতেই সুব্রত আপনারা পারলে চুনি গোস্বামী এবং অঞ্জন মিত্রকে সামনাসামনি ডেকে নিন। ফোন করে কি বলেছেন? প্লিজ হ্যাভ আ ফেস টু ফেস। কি আর প্রবলেম হচ্ছে, আমরা আগেও দেখে এসেছি প্রাক্তন প্লেয়াররা একটা ভেতরে কথা বলে দেয় আর একটা বাইরে কথা বলে না। এদিকে 1 মাসের নোটিশ দিয়ে সালগাঁওকার থেকে পদত্যাগ করা করিম বেঞ্চারিফা 18ই নভেম্বর থেকে বাগানে দায়িত্ব নেবেন। তার সঙ্গে 2014 প্রশাসনিক নির্বাচন পর্যন্ত চুক্তির চেষ্টা করছেন কর্তারা। অন্তর্বর্তী সময়ে আই লিগে দলকে কোচিং করবেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। আমরা করিমের সাথে লং টার্ম কথা বলছি, টিল দ্য এন্ড অফ 2013-2014। মোহন কর্তাদের দাবি, অতীতের তিক্ত স্মৃতি প্রভাব ফেলবে না ওডাফা করিম সম্পর্কে। টোলগেদের সম্মতি নিয়েই করিমের নামে শিলমোহর পড়েছে। যদিও চুক্তির অঙ্ক নিয়ে ধোঁয়াশা রাখলেন অঞ্জন দেবাশিসরা। ডামাডোলে প্রবল চাপে থাকা মোহন কর্তাদের আশা, ডেভিড বুথকে নতুন কোচ হিসেবে পেয়ে গেলে 18ই নভেম্বরের আগেই হয়তো করিমকে রিলিজ দিয়ে দেবে গোয়ার ক্লাব। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।